শ্রেণী গণিতে সকলকে স্বাগতম। 90 ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব অষ্টম পর্বে ক্রমবাচক সংখ্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা বই হাতে পেয়েছো, স্কুল ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু অনেকে আছে যে অঙ্ক খুবই কম বুঝো বা বুঝতে পারো না, বা যারা ছেলে মেয়েদের অভিভাবক আছেন তারাও চাইলে আমার এই চ্যানেল থেকে ধারাবাহিকভাবে আপনার ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে অঙ্ক শিখে দিতে পারেন। তো চলুন দেখি। কারণ হচ্ছে একজন শিক্ষক যদি গড়ে আনা হয় তার ক্ষেত্রে অনেক খরচ কিন্তু আছে, সবার পক্ষে সম্ভব না। তাই বলে কি সে কি অঙ্কে কাঁচা হবে? তাই বলে কি তার পড়ালেখা থেমে থাকবে? না। তো আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের অনেক কাজ দিবে। চলুন আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে যাই। তো ক্রমবাচক সংখ্যা এখানে বলা হচ্ছে তোমরা শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোটখাটো বড় ক্রমে লাইনে দাঁড়াও। লাইনে প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার অবস্থান কত? কে কততম অবস্থানে দাঁড়িয়েছ? কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীর অবস্থান অনুযায়ী নাম লিখো। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এই যে মনে করো ছোট থেকে বড়, এই যে প্রথম এখানে। তো এভাবে তোমরা কয়েকজনের নাম চাইলে তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। এখানে পরপর তাদের নাম লিখে দেবে। এটা কাজ হচ্ছে তোমরা ধারাবাহিকভাবে প্রথম সারিতে প্রথম কে আছে, দ্বিতীয় কে আছে, সেগুলো যেমন এখানে লিখলাম আমি লিখলাম এখানে এরকম করে তোমরা এখানে নামগুলো লিখে যেতে পারো। এখানে নাম লিখবে, তোমাদের বন্ধুদের সকলের নামগুলো তোমরা এখানে লিখে দিবা। আবার চাইলে নাম লিখলাম এখানে, তোমরা তোমাদের বন্ধুদের নামগুলো এখানে লিপিবদ্ধ করবা, কার কার নাম আছে। তারপর এখানে সবগুলো নাম লেখার পরে কি করবা, এখানে আমরা তোমাদের সকল বন্ধুদের তোমরা এখানে নাম লিখে রাখবে। তো সময় সংকলিত আমরা এখানে অনেকগুলো আছে, এই পর্যন্ত তোমরা এখানে নামটা লিখে দেবে। তো এরপর তাদের অবস্থানটা তোমরা হিসাব করবা। এখানে আমরা লাস্টে হাসান লিখেছি। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমাদের মূল কথা হচ্ছে কি শেখার জন্য, যে ক্রমবাচক সংখ্যার নামগুলো শেখার জন্য। প্রথম এটা 1 দিয়ে মডিউলে প্রথম বই আমরা কি করেছি, এখানে লাস্টের বর্ণটা আমরা নিয়েছি, এখানে দ্বিতীয় লাস্টের বর্ণটা নিয়েছি, আর এগুলো অঙ্ক সংখ্যায় দিয়েছি। এই যে এটা নিয়েছি, তারপর ষষ্ঠ এটা নিয়েছি, সপ্তম ম নিয়েছি,
সাথে সাথে ন নিয়েছি, দশমের ন নিয়েছি, একাদশের হয়ে তালিপ বছর থাকবে সব, যেখানে তালিপ বছর আছে শেষে এই তালিপ বছরে আমরা নিব 20 দিয়ে এটা সরবে। এভাবে করে তোমরা চাইলে পারো, এটা সহজ টেকনিক। জাস্ট শেষে বর্ণটা আমরা এখান থেকে নিলাম। এই এভাবে করে তোমরা সমস্ত নামগুলো তুলে দিবে। এবার আমরা এদিকে একটু আসি যে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক সংখ্যা লিখি। এখানে বসে 100 নম্বর পেয়েছে, সেটা প্রথম হয়েছে। তো ক্রমবাচক সংখ্যা কি দিল? শিমু এখানে দ্বিতীয় হয়েছে। শিমু হয়েছে দ্বিতীয়, ক্রমবাচক সংখ্যা হচ্ছে এখানে দ্বিতীয়। তারপর ইমন হচ্ছে তৃতীয়। সরি, এখানে আমার একটা মিস্টেক হচ্ছে, এইগুলো এটার জন্য, এই যে এটার পাশে প্রথম দ্বিতীয় হবে, তৃতীয় এখানে। আচ্ছা সরি, আমি বলছি তৃতীয়। এভাবে আমরা লিখে যাবো, লিখে লিখে সব দিলাম। আর এই কত হয়েছে সেগুলো হচ্ছে এটার পরে, এখান থেকে আসার পরে আমাদের আবার এদিকে যাবে। তারপর এগুলো কততম হয়েছে, এটা ত্রয়োদশ যদি হয় তাহলে ত্রয়োদশের আগে কি আমাদের এখানে, এই যে ত্রয়োদশ মানে 30, তাই না? তাহলে কি হবে, উনত্রিশ। তো এভাবে কিন্তু যাবে চতুর্দশ। তো চতুর্দশ বাংলা লিখবা, তারপর চতুর্দশ পরে পঞ্চদশ আছে, এই যে পঞ্চদশ আছে, মানে তারপর ত্রয়োদশ মানে তো 13 স্বাভাবিক হয়, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, এগুলো আর কি। আমরা সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে কিন্তু লেখা হয়, চতুর্থ। সংক্ষেপে চালিয়ে লেখা যায়। চতুর্থ, পঞ্চম, এভাবে সমস্ত নাম এগুলো আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে ক্রমবাচক অবস্থান। এগুলো লিখতে লিখতে আমরা এদিকে আসলাম ষষ্ঠ, অষ্টম, দশম, একাদশ। এটা হবে লাস্টে একাদশ। একাদশ, তারপর এটা হচ্ছে দ্বাদশ। না, প্রথম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটা দশম হবে, এটা হবে দশম। তাহলে এটা হচ্ছে দশম। দশম, এটা হবে একাদশ, দ্বাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ, পঞ্চদশ, তো ষোড়শ আছে। এগুলো কিন্তু আমাদের লিখতে হবে, যে ষোড়শ কোথায় না, এই যে এখানে আছে বাংলা দেখো, ষোড়শ, সপ্তদশ, মধ্যাংশ,
এরকম বাংলা এগুলো কত ষোড়শ আছে, সপ্তদশ আছে, অষ্টদশ আছে, অষ্টাদশ আছে, ঊনবিংশ, বিংশ, অষ্টাদশ, ষোড়শ, সপ্তদশ। তাহলে অষ্টাদশ, তারপর হচ্ছে ঊনবিংশ, বিংশ, একবিংশ। এভাবে করে আমাদেরকে এটা ফিল করতে হবে। এবং তোমরা বুঝে গেছো আমরা কোন বিষয়টা কোথায় কাজে লাগাচ্ছি। এবার একটা দেখো, বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ চিত্রটি রং করি। বাম দিক থেকে, এটা বাম দিক থেকে, তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এটা এইটাকে রং করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বাদশ। দ্বাদশ মানে 12। নিজের সিঁড়িগুলোর ধাপগুলো ক্রমবারের সংখ্যা বসা। এখানে প্রথম থেকে দ্বিতীয় হবে, এটা চতুর্থ হবে। তাহলে এভাবে তোমরা বসে যাও, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ পর্যন্ত এটা দ্বাদশ। তাহলে এই সিঁড়িগুলোর ধাপ আমরা তাও জানতে পারবো। এবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল রাখবে। সেটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নটা একটু খেয়াল না করলে তোমরা বুঝবে না। প্যাটার্নটার দিকে একটু খেয়াল করি, দেখো এখানে প্রথমত তোমরা খেয়াল করবা এখানে, যেখানে কমা দেওয়া আছে, খালি ঘর নেই। দেখো তো 10 দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো, মানে 10 থেকে তুমি 7 বিয়োগ করো, 3। তাহলে আমরা ব্যবধান পাচ্ছি কত? 3। এখান থেকে এখানে ব্যবধান 7 থেকে 10 থেকে 7 এর ব্যবধান 3। তাহলে এবং 13 থেকে 10 এর ব্যবধান তাও 3। তাহলে আমার এই 3 যোগ করতে হবে এটার সাথে, এর পাশাপাশি খালি ঘর পূরণ করবো। 13 সাথে 3 যোগ করলে 16 হয়। আচ্ছা, 19 সাথে 3 যোগ, 16 সাথে 3 যোগ করলে 19, 19 সাথে 3 যোগ করলে কত হয়? 22। 22 সাথে 3 যোগ করলে 25, 25 সাথে 3 যোগ করলে 28, 28 সাথে 3 যোগ করলে 31, 18। এখন এই দুটোর মধ্যে আমার কি বের করতে হবে? দূরত্ব, ডিস্টেন্স। 20 থেকে যদি 20 থেকে যদি 18 বাদ দিই, 2 থাকে। তাহলে এখানে 2টা এখানে যোগ করতে হবে। আমার খেয়াল করতে হবে সিকোয়েন্সটা কোন দিক থেকে। ছোট থেকে বড়র দিকে গেলেই অবশ্যই যোগ করে যেতে হবে, আর বড় থেকে ছোট দিকে গেলে বিয়োগ করে যেতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে বড় থেকে ছোট থেকে বড় দিকে যাচ্ছে, ডিফারেন্স 18 এবং ডিফারেন্স হচ্ছে 2। এই দুইটা 20 সাথে যোগ করলে 22 হয়। এই যে 20, তারপর 2, 22। আচ্ছা, তাহলে এটা হবে 22। 25। 25 না, সরি, এখানে 2, তাহলে 22 তো হচ্ছে হবে। এখন 22 এর সাথে 2 যোগ করলে কত হয়? 24 হয়। 24, 24 সাথে 2 যোগ করলে 26 হয়, 26 যোগ করলে 28 হয়। এভাবে কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খেয়াল করা রাখতে হবে। আমরা এটা পাবো না।
আমরা এটা বের করতে খালি খালি বের করতে সোজা চলে যাব একসাথে দুইটা যে কমা সহ আছে সেটার দিকে যাও, এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এখানে দেখো 19 এটা, এদিকে 15, 11, 9, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এটা কমে যাচ্ছে, বিয়োগ করে করতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখি। এখন 11 থেকে যদি আমি 9 বিয়োগ দিয়ে দিই, 11 থেকে 9 বিয়োগ দিলে কত? 2, পার্থক্য হচ্ছে 2। 19-এর সাথে 19 থেকে 2 বিয়োগ দিতে হবে, যেহেতু আমার প্রথম 19 আছে, 2 বিয়োগ দিলে কত? 17 হয়। তাহলে এটা হবে 17। 17 থেকে 2 বিয়োগ দিলে 15, 15 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 13। 13 থেকে 2 বিয়োগ দিলে 11, 11 থেকে 2 বিয়োগ দিলে 9, 9 থেকে 2 বিয়োগ দিলে কত? 7, 7 থেকে 2 বিয়োগ দিলে 5। এই যে প্যাটার্নটা আগে বুঝে নিতে হবে। কেউ যদি প্যাটার্ন না বুঝে তাহলে তার করতে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে 4। এখানে কি আছে? প্যাটার্নটা এটা যেহেতু বড়, প্রথমে ছোট তারপর বড়, তাহলে অবশ্যই এটা যোগ করে করতে হবে। এবং এখানে আমরা দেখবো দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করব। যেমন 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2 যদি হয় তার অন্তর হচ্ছে 2 বিয়োগ হয়। তো 4 সাথে বিয়োগ করলে 6 হবে, তারপর হচ্ছে 8 হবে, তারপর 10, 12, 14, 16। আচ্ছা, এরপর আমরা এইটা কিভাবে বের করতে পারলাম? সর্বপ্রথম আমাদেরকে একসাথে যে কমা দিয়ে দুটো সংখ্যা সেখানে চলে, সেখানে প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিলে 1 হয়। কত হবে? 1। তাহলে আমরা এবং এদিকে দেখতেছি যে এগুলো আস্তে আস্তে কমতেছে, তাহলে বিয়োগ করেই হয়েছিল। 29-এর আগের সঙ্গে কত? তার সাথে 1 বিয়োগ করলে আগেরটা পাওয়া যায়, 1 বিয়োগ করলে পরেরটা পাওয়া যায়। এখন যোগ করলে আগেরটা যোগ করলে 30। তাহলে এখন বিয়োগ করবো সেই একটা 29, 29 থেকে 28, 28 থেকে বিয়োগ করলে 27। আমাদের আগে প্যাটার্নটা বুঝতে হবে। 27, 26, 26 থেকে 1 বিয়োগ করলে 25, এইভাবে। তারপর এখন এটা কিভাবে করবো? 6 নম্বর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই দিকে খেয়াল করো। এই যে যেখানে একসাথে সংখ্যাগুলো কমা দিয়ে সেখানে যাওয়া, এটার প্যাটার্ন বুঝতে গেলে তো আমি দেখতে পেলাম সংখ্যাটা বড় হচ্ছে, আমরা কাছাকাছি এই দুটোর মধ্যে 40 থেকে 35 দিক দিব, তাহলে 5 হয়। কত হয়? 40 থেকে 35 দিক দিলে, 40 থেকে 35 দিক দিলে কি হয়? 15 না 5। 40 থেকে 35 বিয়োগ দিলে 5 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 5। দেখো, তাহলে এর সাথে এর থেকে 5 বিয়োগ করবো, তাহলে এটা ছিল 30। আগের সংখ্যা বিয়োগ করে পরের সঙ্গে যোগ করে 30 থেকে 5 গেলে 25। এখন এটা হচ্ছে কত? 20। 45, 45 সাথে 5 যোগ করে হচ্ছে 50। সামনে যোগ হবে, পিছনে বিয়োগ হবে। এই সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বোঝা তোমাদের জন্য এটা কঠিন হতে পারে, সেজন্য একটু মনোযোগ দিয়ে যেগুলো একটু দেখো আমার ভিডিওটা, আমি আশা রাখবো তোমরা অনেক ভালোভাবে শিখতে পারবে, অনুধাবন করতে পারবে, তোমাদের প্রত্যেক জীবনে কাজের জন্য লাগাতে। হ্যাঁ, এখানেও বেশ কিছু নিয়ম আছে। এই নিয়মের যে গণিত, এগুলো তোমরা চেষ্টা করে দেখবে, খুবই সহজ। এবং এটা কত এরিয়া, যেমন 14 থেকে 18 এটা +2 হবে, মানে ডিফারেন্সটা 28 থেকে 26, তাহলে কি হবে? নিচের দিকে আনতেছে, তাহলে কি হবে? -2।
এখানে ডিফারেন্স তো 4 দিলাম, এখানে ডিফারেন্স কত 2 -2, যদি কমলে -2 বাড়লে +2। এখন এটা বাড়তেছে, ডিফারেন্সটা করতে গেলে আমার এখানে 80 থেকে 75 দিলে 5, ডিফারেন্সটা 5, তাহলে আমরা প্লাস পাই। প্লাস 5 হবে এবং এগুলো লিখেও নিতে হবে আমাকে। 22 22 সাথে 4 যোগ করলে কত 26, 26 সাথে 30, 30 4 যোগ করলে 34। এরকম করে সবগুলো লিখতে হবে। এটার ডিফারেন্স হচ্ছে -2, তো 24 থেকে 2 বিয়োগ করলে আমার 22 হয়, এর থেকে 2 বিয়োগ করলে 20 হয়, 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়। এখন 65 থেকে 75 এর মধ্যে যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য হবে 5, 65 এখানে হবে 70, এটা হবে 85, এটা হবে 90, এটা +5। এটা কি, এটাও আমার ছোট হচ্ছে, ছোট হলে আমার এটা হচ্ছে -30 থেকে যদি 24 চাই তাহলে 6 হয়, -6, -6 দিতে হয় এখানে আমার হচ্ছে তো এখানে দেখো 30 থেকে 6 গেলে 24, 24 থেকে 6 গেলে 18 হয়, তাহলে এটা 18। এখন 18 থেকে 6 গেলে হচ্ছে 12, 12 থেকে 6 গেলে 6 হয়। তারপর এদের ডিফারেন্স এটা কমতেছে, -6, এটা কমতেছে কত 65 থেকে 65 বার, তাহলে এটার নিয়ম হচ্ছে -6। এবার এটাও কিন্তু কি, হ্যাঁ এটা কত 6 থেকে যদি 5 যায় তাহলে 1, আর 5 থেকে 6 থেকে 5 গেলে কিন্তু 1, তাহলে এখানে বিয়োগ 11। তো এভাবে কিন্তু চাইলে তোমরা সমস্ত প্যাটার্নগুলো তোমরা করতে পারো। প্যাটার্নগুলো আজকে আমি দেখিয়ে দিলাম এবং আমরা একটু দেখি। প্রথম প্যাটার্নের আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড় হয়, আবার প্রতি ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেয়েছে, সে কারণে প্যাটার্ন নিয়মটি হবে +4, যদি কমে যায় তাহলে মাইনাস হবে। প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা আলোচনা করব। এই যে এত নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সবার সঙ্গে আলোচনা করি, এই যেমন এগুলোর জন্য প্যাটার্ন তৈরি করব। এই যে +3, ঠিক আছে, এভাবে। তো এখন এটাকে আমরা কি করবো, 6 এর জন্য প্রতি ক্ষেত্রে আমাদের কি 6 বৃদ্ধি হয় মতো, আমরা 6 দিয়ে শুরু করতে পারি, তারপর 12 হতে পারে, তারপর 18, এভাবে যোগ হয়ে যাবে 3, তারপর হচ্ছে -3। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে লিখতে পারো, যেমন 6 দিয়ে তো 6 দিয়ে লিখলাম, +12 +18, এইভাবে সংখ্যাটা প্যাটার্ন হয়। 3 যদি হয়, আমি 3 দিয়ে লিখলাম, +6 +9 +12, +12, এভাবেই নিতে। আর মাইনাস হচ্ছে যে বিয়োগ হয়ে আসবে। আমি এখানে মনে করি যে এই যে সংখ্যা দিলাম তার থেকে বিয়োগ এখানে হবে, ঠিক এখানে হবে 17, তারপর হচ্ছে কি 14, এভাবে লিখে লিখে যায়। বিয়োগটা হচ্ছে বিয়োগ কমতে থাকবে, 4 ঘর করে কমে কমে সংখ্যাটা আসবে।
তো এই ছিল আমাদের আজকে। সবার উদ্দেশ্যে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সবার কাছে পৌঁছে দিবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের এখন ভিডিওতে। কেমন লাগলো ভিডিও আমাকে একটু জানাবো। ক্লাস কেমন লাগলো আজকে। যারা আগ্রহী অনলাইন ক্লাস করতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।